হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আজ হচ্ছে আমাদের রিক সোনার হ্যাপি বার্থডে। হ্যাঁ, আর আমাদের রিক সোনার 3 বছর পূর্ণ হলো। তো ওকে কিন্তু তোমরা সকলে মানে আশীর্বাদ করো যাতে অনেক বড় হয়, অনেক বড় মানুষ হয়, অনেক ভালো মানুষ হয়। হ্যাঁ, তো এমনি বাইরের কাউকে বলা হয়নি, এমনি বাড়িতে এমনি ঘরোয়া রান্নাবান্না এই সমস্ত করেছি ওর জন্য আর কি। তো দেখো, সকাল সকাল স্নান সেরে তারপরে এই যে পুজোটা করে নিয়েছি। আর প্রতিদিনই আমি এটা করি, স্নান সেরে পুজোটা করে নিলে তাহলে মানে সারাদিনের কাজে কিন্তু ঠিকঠাক মনটা বসে। তো দেখো, এমনিতে 5 রকমের ভাজা, মাছের কালিয়া এইসবই হয়েছে বাড়িতে, যেমনি ঘরোয়া আমাদের যে বাঙালি রান্না না, সেই রান্নাটাই শুধু করেছি। এমনি আলাদা রকম কিছু কিন্তু আজকে করা হয়নি। হ্যাঁ, গতবারে যেরকম আমাদের রিকসোনার জন্মদিনে মেয়ের থানার কিছু স্টাফদেরকেও মানে ডেকেছিল। হ্যাঁ, থানার কিছু বন্ধুবান্ধবদেরকেও ডেকেছিল। আর এবারে কি হলো বলো তো, এবারে মেয়ের একটা মানে ওই ডেটেই মানে একটা ডিউটির ব্যাপার ছিল, সেই জন্য কোনো রকম মানে প্ল্যানিং হয়নি। হ্যাঁ, তো কিছু করতে গেলে তো ধরো আগে থেকে প্ল্যান করতে হবে। হ্যাঁ, তো সেই জন্য আর ওটা হয়নি। তো ইচ্ছে আছে পরে হয়তো তখন মানে নেমন্তন্ন করে খাওয়ানো যাবে আর কি। হ্যাঁ, ওই দিন তো হলো না। তো যাই হোক, আমি এই যে দেখো কাতলা মাছগুলি ভেজে নিচ্ছি, কাতলা মাছের কালিয়া করব। আর 5 রকমের ভাজাটা তো আমার হয়ে গেছে। হ্যাঁ, আর আর রান্নাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরাই মানে বাড়িতে আমি, মেয়ে আর ওই কিশোরের আসার কথা আছে, মানে আমার জামাইয়ের আসার কথা আছে। হ্যাঁ, ও তো মানে খুব একটা আসতে পারে না, ওই 1 মাসে একবারের বেশি আসতে পারে না। তো যেহেতু আজকে রিকসোনার জন্মদিন, সেই জন্য একটু মানে মানে আসছে আর কি। হ্যাঁ, তো ওর জন্য এই জন্যই আমার রান্নাবান্না হচ্ছে। আর আমাদের রিকসোনা তো সেইভাবে খেতে পারে না। হ্যাঁ, ও তো জানো, ও তো একেবারেই ছোটো, ও তো মানে ওকে সেই জোর জবরদস্তি খাওয়ানো হয় আর কি। হ্যাঁ, আর এই যে দেখো মাছের কালিয়াটা আমি এদিকে বসিয়ে দিয়েছি। মাছটা হয়ে গেলে তারপরে এখানে আমি শাক আর বাঁধাকপি চাটনি এগুলো সমস্ত বানিয়ে নেবো, ডাল, হ্যাঁ মুগের ডাল। তো আর আমার মা বলে যে শুভ দিনে একটু নাকি শাক করতে হয়, জানো তো। তো সেই জন্য আমি একটু শাকও করেছি। এমনিতে শাকটা না করলেও কোনো ব্যাপার ছিল না, কিন্তু ওই মায়ের কথাটাই মাথায় এলো যে শুভ দিন যখন, তখন একটু মানে শাক একটু করতে হয়। তো দেখো, এই যে মাছটা তো আমার রান্না হয়ে গেছে। এবারে এটা সব রান্নার আমি ভিডিও করতে পারিনি, কারণ কী বলতো, রান্নাটা আমাকে একা হাতেই করতে হয়। কারণ মেয়ে হেল্প করে, কিন্তু রিকসোনা তো সবসময় এসে কী বলতো ওই মানে এধার ওধার দুষ্টুমি করছে। তো ওকে তো সবসময় দেখতে হয়। আর এদিকে দেখো আমার এই শাকটাও হয়ে গেছে, লাল শাক। হ্যাঁ, একটু চিনি দিয়ে দেখো নামিয়ে দিচ্ছি। খুবই টেস্টি লাল শাক। আমার তো দারুণ লাগে। আর এখানে কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি রান্না করেছি। তো দেখো, রান্নাটা আমি একটু তাড়াতাড়ি করে ফেলেছি, কারণ কি মেয়ে আবার ওকে খাইয়ে দাইয়ে ও তো অফিসে চলে যাবে। তো এই যেখানে ভাত, মুগের ডাল করেছি। আর এখানে এই যে মাছের মুড়োটা করেছি। এখানে 5 রকমের ভাজা। 5 রকমের ভাজা করেছি। এদিকে লাল শাক হয়ে গেছে। আর এই যে দেখো মাছের কালিয়া। আর এখানে আছে ডালের বড়া ভেজেছি, এখানে বাঁধাকপির তরকারি, আর চাটনি আর পায়েস। মানে বেশ সকাল থেকেই আমি কিন্তু বানাচ্ছি, অনেক সকাল থেকেই কিন্তু উঠে আমি এগুলো বানাচ্ছি, জানো তো। আর আমার এরকম বানাতে খুবই ভালো লাগে, অনেক রকমের রান্নাবান্না করতে ভালোই লাগে।
আর এই যে সমস্ত বাসন কোসন দেখো ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়েছি। এগুলো ওই রুপোর বাসনগুলো, আমাদের রিকসোনার অন্নপ্রাশনের রুপোর থালা বাটি গ্লাস চামচ এগুলো সমস্ত বার করেছি, কারণ এগুলো তো আর বেরোয় না, সারা বছরে ওই জন্মদিনেই একটু যা বার করা হয়। হ্যাঁ, তো এগুলোকে দেখো আমি ধুয়ে মুছে এখানে রেখেছি। এবারে এগুলির মধ্যে আমি খাবারটা দেবো আর কি। এই যে দেখো আমি এখানে সুন্দর করে খাবারটাকে গুছিয়ে নিয়েছি দেখো। আর আমার এইভাবে না গুছিয়ে খেতে দিতে খুব ভালো লাগে, জানো তো। এমনি প্রতিদিনের খাবারও কিন্তু আমি যখন ওর বাবা ছিল না, জানো তো, ওর বাবার জন্য আমি এরকমভাবে বাড়তাম গুছিয়ে। আমার না ওটা বেশ মানে ভালো লাগে। আর জন্মদিন বলো কি এমনি বিবাহবার্ষিকী কি যাই হোক আর কি, তাতেও না এরমভাবে মানে গুছিয়ে সাজিয়ে খেতে দিতে আমার দারুণ লাগে, জানো। এই যে দেখো আমাদের রিকসোনা তো বললাম না খেতে পারে না, ওকে ওই খাইয়ে দিতে হয়। আর ও তো মানে পায়েসও যে খুব একটা পছন্দ করে তা নয়, তবে হ্যাঁ আজকে তো জন্মদিন, একটু মানে মুখে দেওয়ার জন্যই বানিয়েছি আর কি। তো দেখো, আর এখানে যে ঘিয়ের প্রদীপ জ্বেলেছি, চন্দন, হ্যাঁ ধান সমস্ত আশীর্বাদ করবো বলে একটু রেখেছি আর কি। হ্যাঁ, ঘিয়ের প্রদীপের একটু তাপ দিতে হয়। আর এখানে হচ্ছে ওই ওর গিফটগুলো এখানে রাখা আছে। হ্যাঁ, বাইরের কেউ দেয়নি, এগুলো সব আমি আর মেয়ে মিলেই কিনেছি। যেহেতু কাউকে ডাকা হয়নি। আর তো দেখো তারপরে এই যে দেখো এখানে ঘিয়ের প্রদীপটা কী বলো তো, আমি নিয়ে গিয়ে তারপরে ঠাকুরের কাছে রেখে দেবো। হ্যাঁ, ওকে একটু তাপ দিয়ে তারপরে ঠাকুরের কাছে রেখে দেবো। তো এইভাবেই সমস্ত কিছু দেখো আমি গুছিয়ে নিয়েছি। আর আমার এই গোছানোটা কীরকম হয়েছে, মানে এই খাবারটা যেটা আমি সাজিয়েছি সেটা কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করো, কেমন। এই যে দেখো আর এই যে আমাদের রিকসোনা কিছুতেই পুষবে না। আইসক্রিম আছে, আইসক্রিম। তুমি তোমাকে আশীর্বাদ করতে পারবে। বেশিক্ষণ বসবে না। এইটা এইটা এই দেখো দেখো দেখো
আর কিছু নেই তো? তুই খাওয়া না, এখন ভিডিও চলছে, জল খাওয়া। দেখো শুধু আইসক্রিম খাবে, মানে ভাত খাবে না, খুব মানে কষ্ট করে ভাত খাওয়ানো হয় জানো। আর ওর মা তো অফিসে চলে যায়, এবারে সব আমার উপরেই পড়ে। হ্যাঁ, আর ভীষণ দুষ্টু তো, ওকে ওইভাবেই মানে রাখতে হচ্ছে আর কি। আর কি করা যাবে বলো। আমারও মানে আমি আছি বলে এখানে মানে ওর অনেকটাই সুবিধে হয়, তা না হলে অনেক অসুবিধা হতো। ধরো বাড়ির একজন কেউ না থাকলে কি করে হবে। হ্যাঁ, আর প্রচণ্ড দুষ্টু, দেখো শুধু আইসক্রিম খাবে আর চকলেট খাবে। ওই বলটা হচ্ছে ওর ওই গেল 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 ওখান দিয়ে গেল, তোকেও আমি নিয়ে নিচ্ছি একটু। ওরে বাবা রে সোনামণি, এটা গিফটটা, এটা গিফটটা। ও বাবা রে, নিজেই খুলে দিয়েছি গো। খোলো 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 খোলো। বার করতে হবে নাকি, তাহলে বেরোবে। চুমু দি দাও। ও বাবা রে, দিল চুমু দি দাও, তাহলে বেরোবে, নিজে নিজেই বেরোবে। ভাই এটা একটা ছোট ভাই তো। চুমু দিচ্ছে, চুমু দিচ্ছে ওকে। চুমু দিয়ে দাও, ওকে চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও। ভাই বা ওরকম করে না ভাই। এই তো চুমু দিচ্ছি না করো। তারপরে কিশোর এলো ওই দুপুরের একটু পরে, এসে এখানে খাওয়া দাওয়া করেছে। তারপরে বিকেলের দিকে বেরিয়েছিল একটু ওই কেক আনতে, কেক কাটার জন্য। আর আমাদের রিকসোনা তো কী বলো তো, কেক একদম কাটতে চায় না, কেক শুধু নষ্ট করে দেয়। তো জোর করেই ওকে কেক কাটানো হয় আর কি। হ্যাপি বার্থডে টু ইউ বললে খুব খুশি। তো আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন। আর আমাদের রিকসোনাকে অনেক আশীর্বাদ করো, যাতে ও অনেক বড় মাপের মানুষ হতে পারে আর অনেক ভালো মানুষ হতে পারে, কেমন। সবাই খুব ভালো থাকবে, বাই।